বিধানসভা ভোট। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মুকুন্দপুর ভবনের সামনে। আপনারা জানেন 109 নম্বর ওয়ার্ড অনন্যা ব্যানার্জির ওয়ার্ড। যে সেই কাউন্সিলরের কাছ থেকে আমরা জেনে নেব যে 2026-এর বিধানসভা ভোটের দেবব্রত মজুমদার কত ভোটে জিততে পারে। মানে হায়েস্ট ভোটে যতগুলো কলকাতায় যতগুলি বিধানসভা এবং আমাদের যাদবপুরে এবং আশেপাশে টালিগঞ্জ বেহালা মিলে এখানে সবসময় 109 নম্বর ওয়ার্ড এবং আমাদের এগিয়ে দিয়েছে এবং এবারও মার্জিন হায়েস্ট থাকবে। অন্তত যাদবপুর বিধানসভা 10টা ওয়ার্ড, টালিগঞ্জের 10টা ওয়ার্ডের মধ্যে তো আমরা প্রথম হই, এটা আমাদের একটা ট্র্যাডিশন, সেটা অঞ্চলের মানুষজন বজায় রাখবেন। আপনার কাছে আরেকটা প্রশ্ন আছে, যেটা এসআইআর নিয়ে যেটা সমস্যা হচ্ছে, যেটা নাকি আপনার এসআইআর নিয়ে মানুষ বলছে যে কিছু ভোটার বাদ যেতে পারে, সেই কারণে আপনি কি বলবেন এই বিষয়টা নিয়ে? এটা কি এসআইআর এর যে সমস্যাটা হচ্ছে তাতে কি ভোটার কমবে না বাড়বে না ঠিক জায়গায় থাকবে? দেখুন, এসআইআর তো রিভিশনের নামে রিজেকশন হয়েছে, এই কথা তো আমরা সবাই জানি এবং এও জানি যে বাংলার মুখ্যমন্ত্রী একেবারে নিজে কোট পরে, কালো কোট পরে সুপ্রিম কোর্ট পর্যন্ত নিজে গেছেন এবং যতটা সম্ভব ভোট রক্ষা মানে ভোটাধিকার রক্ষা করার চেষ্টা করেছেন। এরপরেও যেগুলি হয়নি, প্রায় আমাদের 90 লক্ষ মতন অঞ্চল মানে পশ্চিমবঙ্গের জনসংখ্যার কত পার্সেন্ট হবে সেটা 90 লাখ কাছাকাছি যাদের হয়নি, সেটাও তো এখন ট্রাইব্যুনালের এবং সুপ্রিম কোর্ট, ওটাও তো আমাদের একটা জয় যে ভোটার মানে কালকে আমাদের নির্বাচন, তার আগের দিন আজ পর্যন্ত পরবর্তীকালে যে নামগুলি বেরিয়েছে তারা ভোট দিতে পারবে। 29 তারিখে যে নির্বাচন আছে দ্বিতীয় পর্যায়ে, তার আগে পর্যন্ত যেসব মানুষগুলি ছেড়ে দিতে মানে ভোটের কাগজপত্র ক্লিয়ার করতে পারবে তারাও ভোটাধিকার দিতে রক্ষা হবে। সুতরাং রাজ্যের মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন যতখানি সম্ভব তার পশ্চিমবঙ্গের মানুষজনকে ভোটাধিকার রাখা যায়, উনি তো ওনার মতন করে চেষ্টা করছেন। এবং এসআইআর তো গোটা ভারতবর্ষে কয়েকটা রাজ্যেই হলো, তার মধ্যে পশ্চিমবঙ্গের মতন লড়াই অন্য কোনো রাজ্য দিতে পারলো না, সেক্ষেত্রেও পশ্চিমবঙ্গ এগিয়ে, রাজ্যের মুখ্যমন্ত্রী এগিয়ে। আপনার কাছে লাস্ট ছোট প্রশ্ন থাকবে, কিছু এলাকা আমরা ঘুরে ঘুরে দেখছি, কিছু এলাকায় যে পোস্টার ছিঁড়ে দেওয়ার কারণ হচ্ছে, সেটা 109 নম্বরে ভোট এবং অন্য জায়গায় হোক, সেগুলো নিয়ে কী বলবেন? বলবো যে হৃদয়ে লেখা নাম, সে নাম রয়ে যাবে। সুতরাং দেওয়ালে পোস্টারে ছিঁড়তে পারে, সাদা কালি দিতে পারে এবং আরও অনেক রকম কিছু করতে পারে, কিন্তু হৃদয়ে যে নাম লেখা আছে সে নাম রয়ে যাবে। ফ্লেক্স পোস্টারে রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না। মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিল যাদবপুরে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার জন্য, সেই জায়গা উনি করে ফেলেছেন। এবার পশ্চিমবঙ্গে 4 তারিখে আবারও একবার হৃদয়ে নাম। আপনারা শুনলেন, দর্শকও রয়েছে আমাদের সাথে এবং অনন্যা ব্যানার্জি 109 নম্বর ওয়ার্ডের পৌরমাতা অনন্যা ব্যানার্জির কথা আমরা শুনলাম। আমরা পরবর্তী পর্যায়ে আসবো, আবারও দেখাবো। দেখতে থাকুন বলো কলকাতা টিভি এবং আমি সাথে সন্দীপন, সাথে জিৎ।